আসসালামু আলাইকুম। যখন কথা বলছি তখন এই বিপ্লবী সরকারের যে প্রধান মুরব্বি আছেন, সেই মুরব্বির কাছে আজকে বাজারের বেগুনের কেজি কত, আলুর কেজি কত, ডিমের হালি কত, সেই সংবাদটা আছে কিনা, যথাযথ আছে কিনা। সেটা যদি যথাযথ থাকতো তাহলে আ আমরা যে আগে দেখেছিলাম যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মানুষের নাগালের বাইরে, সেই ব্যাপারটা এখনো আছে। আমাদের খুব আকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল যে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ থাকবে। আজকে এই সরকারের ২ মাস পার হয়ে গিয়েছে। দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আনা তো ভালো কথা। দ্রব্যমূল্য কিন্তু আ একটুও কমেনি। বরঞ্চ কিছু, কিছু পণ্যের উপরে আরও দাম বেড়েছে। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছিল আগের যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দ্রব্যমূল্যের যে এত ঊর্ধ্বগতি হয়েছিল যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছিল। মানুষ হাঁসফাঁস থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছিল। একটা অভ্যুত্থান হলো, মানুষ মনে করেছিল যে আ এখন কিছুটা নিয়ন্ত্রণে আসবে বাজার মূল্যটা। কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু সেই জিনিসটা এখন পর্যন্ত বাজারের মধ্যে লক্ষ্য করিনি। বরঞ্চ দিন যত যাচ্ছে তত আরো বাজার আরো গরম হয়ে যাচ্ছে। এই জিনিসটা নিয়ন্ত্রণ করা কিন্তু সরকারের ১ম যে তালিকা ছিল, সেই তালিকার ১ম দিকেই আ রাখাটা জরুরি ছিল। কিন্তু বাস্তবিক অর্থে সেটা হয়নি। নিত্যপণ্যের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব সহজেই বাজার নিয়ন্ত্রণে আসা সম্ভব ছিল। কিন্তু নিয়ন্ত্রণ তো অনেক দূরের কথা। এখন পর্যন্ত সেই বাজার নিয়ন্ত্রণের যে ১ম পদক্ষেপ, সেইটা পর্যন্ত হয়নি। বরঞ্চ যে জিনিসগুলো নিয়ে আছে সেইটা হচ্ছে যে এই যে আজকে গত ২-৩ দিন যাবৎ আমরা দেখছি যে তাপসী তাবাস্সুমের যে ঘটনাগুলো, এই জাতীয় ঘটনাগুলোকে সামনে নিয়ে এসে মানুষের মনটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। তারপরে আরো নানান ঘটনা, সেগুলোর দিকে আমি যাব না। এখন যে বাজারের যে অবস্থাটা আছে সেইটা নিয়ে আসলে নিঃশ্বাস ফেলতে পারছে না। মানুষের যে এত কষ্ট হচ্ছে সেইটা আমরা সবাই হাড়ে, হাড়ে টের পাচ্ছি। কিন্তু কেউ কথা বলতে পারছি না। কেউ কিছু করার উপায় পাচ্ছি না। সরকারকে খুঁজে পাচ্ছি না। কারণ সরকারই এখন পর্যন্ত স্টেবল অবস্থানে নেই। যার কারণে বাজার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু তো ভেঙে গেছে, বাজার ব্যবস্থাটাও ভেঙে গেছে। কিন্তু সরকারের ১ম স্টেপটা কিন্তু এই বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি ছিল। আ সাধারণ মানুষ অন্তত মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দামগুলো, যেগুলো সিন্ডিকেট আছে, যেগুলো উৎপাদনমুখী, আ লোকাল প্রোডিউসিং, সেই জিনিসগুলো কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ নিতে পারত এবং মানুষকে কিন্তু একটু স্বস্তি দিতে পারত। আমরা সাধারণ মানুষ স্বস্তি চাই। সেই স্বস্তিটুকু যদি আমরা পেতে পারতাম, আমরা কৃতজ্ঞ থাকতাম। কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু সেই জায়গাটা নিয়ন্ত্রণ নাই। বরঞ্চ মানুষের মগজকে বিভিন্ন দিকে ডাইভার্ট করা হচ্ছে। এটা নিয়ে এখন আগে তো বোধহয় একজন কথা বলতে পারত। এখন এটা নিয়ে কেউ কথাও বলছে না। কথা বলার মতো অবস্থা নেই। কার কাছে বলবে, কোথায় বলবে, কিভাবে বলবে, কোনো একটা নিয়ন্ত্রণের বালাই নেই। আরেকটা বিষয় না বললেই নয় যে তাপস্বী তাবাস্সুম সহকারী কমিশনার লালমনিরহাট আ আ জেলার আ জেলা প্রশাসকের অধীনে ছিল। তো তার বাকস্বাধীনতা আছে। সে কোনো রাজনৈতিক দলের কথা বলেনি। সে সরকারি কর্মকর্তা বলছে মানুষ, সরকারি কর্মকর্তা না। সে জনগণের কর্মকর্তা, জনগণের কর্মচারী। সরকারি জনগণের এই বিস্তর পার্থক্যটুকু তো অ অনেকেই বোঝার কথা। সেখানে তার মতামত ব্যক্ত করেছে। তার মতামত ব্যক্ত করার অধিকার তার অবশ্যই আছে। সে যেই স্ট্যাটাস দিয়েছিল, যে কথা বলেছিল, সেই কথাগুলো কিন্তু যুক্তিসঙ্গত কথাই বলা হয়েছে। আমি দেখেছি আরো নিউজে সে বিভিন্নভাবে অভ্যুত্থানকেও প্রশ্নবিদ্ধ করার কথা বলেছে। কিন্তু তার কথা বলার যে স্বাধীনতা আছে সেই জিনিসটাকে দিতে হবে। সেই জিনিসটা রোধ করে যদি তাকে অবরুদ্ধ করা হয় সেটা খুবই ন্যক্কারজনক। আ সে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে। তারপরে মুক্তিযুদ্ধকে প্রশ্ন করা যাবে না। যেই বিষয়গুলো আছে মীমাংসিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে না।
কথা বলাটা নেহায়েত ঠিক হবে না। তো সেই ব্যাপারটাকে সে কথা বলেছে যে এই জিনিসটা মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করা যাবে না। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলেছে। প্রধান উপদেষ্টার বিবৃতি তুলে ধরেছে। প্রধান উপদেষ্টাই নিজেই বলেছিল তার সমালোচনা করতে, কিন্তু অতি উৎসাহী কিছু আমলা প্রশাসন, সেই প্রশাসনের লেজুর বৃত্তি এখনো যায়নি। তাপস্বী তাবাসসুমেরও লেজুর বৃত্তির প্রবণতা থাকতে পারে। তার উপর যে প্রজ্ঞাপন দিয়ে তাকে ওএসডি করেছে, সেইখানেও এই ৫-৮টা লেজুর বৃত্তির কোনো বাহিনী অবশ্যই থাকতে পারে। তো মানুষকে কথা বলতে দিতে হবে, কথা বলার স্বাধীনতা ঠিক থাকতে হবে। কিছুদিন আগেও দেখেছি চট্টগ্রামে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর নাহিদকে নিয়ে কথা বলেছে, কথা বলায় মামলা দিয়ে দিয়েছে। কথা বলতে দিতে হবে মানুষকে। কথা বলার স্বাধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় জীবন দিয়েছে। কথা বলার স্বাধীনতার জন্য মানুষ জীবনের পরোয়া করেনি। তারপরে যে আমি প্রথমে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছিলাম, মানুষ বেসিক্যালি বাঁচতে চায়। দ্রব্যমূল্যের রোষানলে পড়ে যে কি বাজে অবস্থায় আছে সেই জিনিসটা থেকে বাঁচতে চায় মানুষ। তো মানুষের প্রত্যাশা থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণে থাকবে, আমরা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারি, এটুকুই প্রত্যাশা। নিজের মতো সব চলাফেরা করা, নিজের স্বাধীনতা বজায় রাখা, এই ব্যাপারগুলোই আমাদের মানে সাধারণ প্রত্যাশা, যেটা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে খুবই সাধারণ একটা প্রত্যাশা।